अल्हम्दुलिल्लाहि वलिही वस्सलातु वस्सलामु अला रसूलिही व अला आलिही व अस्हाबिही तय्यबीन व ताहिरीन अजमाइन। উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবারকবাদ, ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের আসরে একজন এক ভাই প্রশ্ন করেছেন, পবিত্র মক্কা মদিনায় রোজা রাখার সওয়াবের গোপন রহস্য কি? অর্থাৎ মক্কা মদিনা শরীফে রোজা রাখলে আল্লাহ কিভাবে সওয়াব দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, খুব একটা চমৎকার প্রশ্ন করেছেন। পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হলো মক্কা শরীফ, এবং যেখানে এক একটা কাজের বদলে আল্লাহ লক্ষ লক্ষ সওয়াব দান করেন। তাই রমজানের ব্যাপারে ব্যতিক্রম হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদরাকা রমজান বিমাক্কাতা ফাসামাহু ওয়া কামা মিনহু মা তায়াসসারা লাহু কাতাবাল্লাহু লাহু মিয়াতা আলফ শাহরে রমজান। যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, বিশেষ করে মক্কা শরীফে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা শরীফের এই রোজাকে এমন ভাবে সব বাড়িয়ে দিবেন যে আল্লাহ লক্ষ গুণ বাড়িয়ে দিবেন। অর্থাৎ বাংলাদেশের একটি রোজা সৌদি আরবের লক্ষ রোজার মতো, বাংলাদেশের সৌদি আরবের লক্ষ রোজা, সৌদি আরবের একটি রোজা আল্লাহর ঘরের পাশে একটি রোজা, আর পাকিস্তানের 1 লাখ রোজার সমান। অনুরূপ এখানে তারাবির নামাজ আছে, অন্যান্য নামাজ আছে। আমরা এমনিও জানি যে এই মক্কা শরীফের নামাজ পড়লে লক্ষ লক্ষ সওয়াব পাওয়া যায়, 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুতরাং রমজানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লক্ষ সওয়াব দান করবেন, লক্ষ রমজানের সওয়াব দান করবেন, লক্ষ রোজার সওয়াব দান করবেন। ফিমা সাওয়াহা, মানে রমজান যদি মক্কা শরীফ ছেড়ে অন্যদিকে রোজা রাখে, তাহলে 1 লক্ষ রোজাকে এক জায়গায় করলে মক্কা শরীফের একটি রোজার সমান হবে। সুবহানাল্লাহ। ওয়া কাতাবাল্লাহু লাহু বিকুল্লি ইয়াউমিন ইতকা রাকবাতিন। শুধু তা নয়, বরং প্রত্যেক দিন একটি গোলাম বা একটি দাস স্বাধীন করলে, মুক্ত করলে যে সওয়াব, সেই সওয়াবও সেখানে যোগ হবে। ওয়াকুল্লি লাইলাতিন ইতকা রাকবা, দুদিনে নয়, রজনীতেও একটি গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে। সুতরাং 1 লক্ষ সওয়াব তেমনি পাওয়া যাবে। আরো 2টি জিনিস এখানে অ্যাড হয়েছে, আরো একটি জিনিস অ্যাড হবে, ওয়াকুল্লু ইয়াউমিন হামলান ফরসিন ফি সাবিলিল্লাহ। এমন ভাবে যে আল্লাহ রাস্তায় ঘোড়া প্রস্তুত করে দেওয়া বা যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত করে দিলে যে সওয়াব, সেই সওয়াবও সেখানে পাওয়া যাবে। তাহলে এখন সওয়াব হয়েছে 60টি। ওয়াকুল্লু ইয়াউমিন হাসানাতুন ফি কুল্লি লাইলাতিন হাসানা, দিনেও কল্যাণ, রাতেও কল্যাণ। তাহলে হয়েছে 6টা। তাহলে 1 রোজা লক্ষ রোজার সওয়াব, সাথে আল্লাহ রাব্বুল আলামিন দিনে এবং রাতে গোলাম স্বাধীন করা, দাস স্বাধীন করার মতো সওয়াব দিবেন। এরপরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিনে এবং রাতে তাকে কল্যাণ দান করবেন। সুতরাং বাংলাদেশের রোজা, পাকিস্তান বা ইন্ডিয়ার রোজা এবং সৌদি আরবে আল্লাহর ঘরের পাশে রোজা রাখার মধ্যে তফাৎ আছে। মদিনা শরীফ রোজা রাখে যদি আল্লাহর দরবারে হাত তুলে দেন, আল্লাহ আমি রোজা রেখেছি আপনার নবীর দরবারে, সুতরাং নবীজি যদি তার জন্য গুণমাফের দোয়া করেন, যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল লাওয়াজিদুল্লাহ তাওয়াবুর রহিমা। রোজা, রমজানের রোজা তো এমনি দোয়া কবুল, সাথে যদি সরকারের আলমের রোজার পাশে যদি দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন।